11তম কাকিনাড়া উৎসবের শুভ সূচনা হলো। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই উৎসবের সূচনা করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এছাড়া উপস্থিত ছিলেন কল্যাণী পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত সুর, ভাটপাড়া পুরসভার সিআইসি হিমাংশু সরকার, সীমা মণ্ডল ও প্রবীর বৈদ্য। উৎসবের অন্যতম উদ্যোক্তা তথা স্থানীয় কাউন্সিলর দেবপ্রসাদ সরকার সহ বিশিষ্টজনেরা। দেখে নেব আমরা সেই প্রতিবেদন। সাংসদ শ্রী অর্জুন সিং মহাশয় তাকে মঞ্চে করতালির মাধ্যমে আজকের এই প্রদীপ প্রজ্বলন শুরু হোক। ঢাক বাজুক, একটু জোরে ঢাক বাজুক। ঢাকগুলো কোথায়? মানুষের দরবারে ঘন ঘন ছুটে যাওয়া, প্রাণঘাতী আক্রমণ বারংবার, কিন্তু রোখা গেল না। জন্ম নিল এক ফিনিক্স পাখি, আর সেই পাখির লজ্জেশ্বর দাস ব্যাচ পড়ে দিচ্ছেন মতিলাল মন্ডল। আমরা মাননীয় সাংসদকে সম্মাননা জ্ঞাপন করতে পেরে রামপ্রসাদের মূর্তি ইনি তৈরি করবেন। রামপ্রসাদের 300 বছর জন্মতিথি উপলক্ষে কিনারা উৎসব হচ্ছে। অমিত বা দেবু এখানে বা রত্নেশ্বর বা ওর ভাই দাদা যারাই আছে, ও ফিরে এসে মৃত্যুর সঙ্গে লড়াই করে। প্রসঞ্জিৎ এখানে যারা এই মাঠে আজকে উপস্থিত হয়ে আমরা এই উৎসব করছি, ভাবো তো একটা সময় ছিল এখানে উৎসব বলে কিছু ছিল? পাশে কবরস্থানে লোককে মেরে মেরে দফন করা জায়গা ছিল, এমন একটা জায়গা ছিল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে আস্তে 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 জায়গাগুলো ঠিক হয়েছে। এখানে সিপিএম জামানায় আমরা দেখেছিলাম এই উৎসব বাদ দিয়ে দিই, একটা খেলাধুলা করাতে গেলেও কিভাবে ওই 5টা বিল তোমাকে দিতে হবে, 10টা বিল তোমাকে দিতে হবে, এটাও আমরা দেখেছি। এখন অমিত আমাকে কানে কানে বলছে আমরা তো কাল থেকে টাকা নিতে পারি না, এই উৎসবটা কিভাবে করব। আমি শুধু এটাই বলি, যত পারো করো, আর না পারলে আমাকে বলো, ঠিক আছে? আমি আমার যতটুকু ক্ষমতা তার থেকে অনেক এগিয়ে গিয়ে আমি চেষ্টা করি কোনো রকম কোনো মানুষের উপরে কোনো জোর না দিয়ে আমরা আমাদের এলাকার কাজগুলো করি, এটাই আমরা চেষ্টা করি। ভূষণ ফিরিয়া পড়িব তোমারই উত্তরীয়। সকলে একটু জোরে করতালি দিয়ে তাদের মূল্যবান সময় আজ আমাদের মধ্যে দিয়েছে। এর জন্য এবারে মাননীয় সীমা মণ্ডল। 11 বছর ধরে উৎসব হচ্ছে, মানে দল ক্ষমতা আসে পরে বছর থেকে, কিন্তু এই উৎসবে একটাও লোক বলতে পারবে না যে এই উৎসব নিয়ে কারো কোনো সমস্যা আছে। এই উৎসবে সবাই সাপোর্ট করে, আমরা সবসময় সাপোর্ট করি। দেবু, অমিত এরা বিশেষ করে ওদের যে এলাকা তো কোনো এমন কালচারই ছিল না। এখানে তো সব ক্রিমিনালদের সিপিএম জামানায় এমন একটা জায়গা ছিল, কিন্তু তারা একটা বড় কাজ করে, আমরা তাদের পাশে আছি। উৎসব সফল হবে। ব্যারাকপুরে অনেক বড় বড় উৎসব হতো, সেই সমস্ত উৎসবের টাকার উৎস নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। আপনি এখানে বললেন যে এই উৎসবের কোনো সেরকম কোনো ব্যাপার নেই, আপনি কি তাদেরকে কিছু ইঙ্গিত করলেন? না না, আমি কোনো ইঙ্গিত করিনি। যার যেখানে যেভাবে কালচার আছে, আমাদের এখানে এরকম কোনো কালচার নেই। আমাদের এখানে কারো থেকে এরা নেয় না, সবাই মিলে জুলে নিজের মধ্যে করে, আর যেটা ঘাটতি হয় সেটা আমরা করি। এলাকার মানুষের জন্য কি বার্তা দেবে? এলাকা মানুষ এসে আনন্দ করবে, আর যত মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ থাকবে ততই পরিবেশটা ভালো হয়। শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।